আমার স্টক অ্যানালাইসিস ভিডিও সিরিজের অংশ হিসেবে আমি আজকের ভিডিওতে আপনার সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের অন্যতম একটি লিস্টেড কোম্পানি গ্রামীণফোনের স্টক অ্যানালাইসিস নিয়ে। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমার স্ক্রিনে এই মুহূর্তে আমি আপনাকে দেখাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড যেই গ্রামীণফোন লিমিটেড, বাংলাদেশের অন্যতম একটি মোবাইল নেটওয়ার্ক অপারেটর, যেটা প্যারেন্ট কোম্পানি নরওয়েজিয়ান টেলিনর কোম্পানি, সেটারই বাংলাদেশের সাবসিডিয়ারি এবং লোকাল অপারেটিং কোম্পানি হিসেবে কাজ করছে গ্রামীণফোন লিমিটেড। এবং এটা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লিস্টেড একটি কোম্পানি। এটা পাবলিকলি ট্রেডেড হয়ে থাকে এই দুটো স্টক এক্সচেঞ্জে বাংলাদেশে। তো এখন গ্রামীণফোন লিমিটেডের যেটা ট্রেডিং কোড জিপি, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং গত 23শে মে 2026 তারিখ এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার, এটা লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 241 টাকা। এবং এই গ্রামীণফোনের বর্তমান মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 32,000 কোটি টাকা। ইটস এ বিগ অ্যামাউন্ট। এবং তাদের বর্তমান পেইড আপ ক্যাপিটাল আছে 1350 কোটি টাকা। এবং এটা সেক্টর টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট টাইপ ইকুইটি। আর তাদের ডিভিডেন্ড দেওয়ার হিস্ট্রি যদি আমরা দেখি, তাদের লাস্ট যেই অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা হয়েছে 20শে এপ্রিল 2026 ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2025। সো প্রতি বছর 31শে ডিসেম্বর তাদের বছর শেষ হয়, এবং সেটার এগেনস্টে গত 20শে এপ্রিল 2026 তাদের এজিএম হয়, এবং সেখান থেকে তারা 215% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তাদের শেয়ার হোল্ডারদের জন্য। অর্থাৎ প্রতি শেয়ারে 21 টাকা 50 পয়সা, যেখানে প্রতি শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, সেটার এগেনস্টে 21 টাকা 50 পয়সা ক্যাশ ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে। আর এখানে আমি যদি আপনাকে একটা প্রাইস গ্রাফ দেখাই, গত এক বছরে গ্রামীণফোনের প্রাইস গ্রাফ, তো দেখেন এখন যে অবস্থায় আছে, মোটামুটি একটা কারেকশন স্টেজে আছে আমরা বলতে পারি। যেহেতু কিছুদিন আগেই কোম্পানির রেকর্ড ডেট চলে গিয়েছে, তো রেকর্ড ডেটের পর নর্মালি স্টক গুলোর একটা কারেকশনের একটা টেন্ডেন্সি দেখা যায়। তো মোটামুটি একটা কারেকশনের স্টেজে আছে আমরা দেখছি। সো এখানে যেমন খুব পিক যদি দেখি, যে 23শে জুলাই 2025, ওই সময় 323 টাকা 30 পয়সা ছিল গ্রামীণফোনের মার্কেট প্রাইস। তো আর বর্তমানে যেটা আমরা একটু আগে দেখলাম 241 টাকা, রেকর্ড ডেটের পরে একটা কারেকশন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি তলানিতেই বলা যায়, অন্তত গত এক বছরের হিস্ট্রি অনুযায়ী বলা যায় যে এখন এটা লোয়েস্ট প্রাইসে আছে। সো সেই হিসেবে টু বাই দ্য গ্রামীণফোন শেয়ার, ইট ইজ ইন অ্যাট্রাকটিভ পজিশন, নট টু সেল বাট টু বাই। অ্যাট্রাকটিভ একটা পজিশনে আছে বাই করার জন্য, সেল করার জন্য না। এরপরে আমরা দেখি তাদের যে প্রাইস টু আর্নিং বা পিই রেশিও, সেটা লেটেস্ট যে আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা অনুযায়ী 23শে মে 2026 তারিখে তাদের পিই রেশিও 12 টাকা 30 পয়সা, আর অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী 23শে মে 2026 তারিখে তাদের পিই রেশিও 11। সো অডিটেড যেটা সেটা 11, সেটাকে আমি যদি ধরে নেই 11 হচ্ছে তাদের পিই রেশিও। আর আনঅডিটেড স্টেটমেন্ট অনুসারে 12.3 তাদের পিই রেশিও। আর এর বাইরে তাদের যেই আর্নিং পার শেয়ার ইপিএস এর যে ট্রেন্ড, সেটা যদি দেখি, লেটসে 2023 সালে এটা ছিল 11 টাকা 70 পয়সা, 2024 সালে 12 টাকা 2 পয়সা, 2025 সালে 11 টাকা 77 পয়সা। ডিভিডেন্ড ইয়েল্ড 2023-এ ছিল 125%, 2024-এ ছিল 330%, 2025-এ হয়ে গেল 215%। তো 2025-এ কিন্তু 2024-এর তুলনায় আর্নিং পার শেয়ার কিছুটা কমেছে, এবং সেই অনুযায়ী ডিভিডেন্ড ইয়েল্ড বা ডিভিডেন্ড পার্সেন্টেজও কিন্তু কিছুটা কমেছে। এবং ডিভিডেন্ড ইয়েল্ডও যদি দেখি, 2023-24-25-এ, 2023-এ 4.36%, 2024-এ অনেক বেশি ছিল 10.21% ডিভিডেন্ড ইয়েল্ড। ইটস এ বিগ ইয়েল্ড। আর 2025-এ 8.34% ডিভিডেন্ড ইয়েল্ড। সো 8%, 10% বা অলমোস্ট 5% ডিভিডেন্ড ইয়েল্ড, অবশ্যই এটা বেশ অ্যাট্রাকটিভ একটা ডিভিডেন্ড ইয়েল্ড গ্রামীণ ফোনের। তো 2025-এ আর্নিং কিছুটা কমেছে বলে ডিভিডেন্ড বা ডিভিডেন্ড ইয়েল্ড সবকিছু কিছুটা কমেছে, বিভিন্ন রেগুলেটরি ইস্যুতে বা অন্যান্য সোশ্যাল ইকোনমিক পার্সপেক্টিভ, ইনফ্লেশন, বিভিন্ন কারণে। তো এই কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি 2009 সালে লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। অবশ্যই এটা একটা এ ক্যাটাগরির শেয়ার, ইলেকট্রনিক শেয়ার। তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যেটা দেখতে পাচ্ছি, যে
স্পন্সর ডিরেক্টরদের হাতে আছে 90% শেয়ার, যেটা আমি বললাম যে প্যারেন্ট কোম্পানি তাদের টেলেনর। তো টেলেনর সহ আরো একটা ওদের প্যারেন্ট কোম্পানি আছে, গ্রামীণ টেলিকম। এই টেলেনর এবং গ্রামীণ টেলিকম এই দুটো মিলে হচ্ছে 90% শেয়ার হোল্ড করে এই গ্রামীণ ফোনের। আর বাকি 10% হচ্ছে জেনারেল ইনভেস্টর। এর মধ্যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর আমরা দেখতে পাচ্ছি 6.7%, ফরেন ইনভেস্টর 0.5%, আর পাবলিক ইনভেস্টর বা রিটেল ইনভেস্টর যারা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করছে সেটার পার্সেন্টেজটা 2.80%। এরপরে তাদের যদি লোন দেখি, তাদের শর্ট টার্ম লোন আছে 700 কোটি টাকা, লং টার্ম কোনো লোন নেই। সো লোন আছে বাট সেটা ম্যানেজেবল। তাদের যেহেতু প্যারালালি তাদের বিজনেস থেকে রেভিনিউ আসছে বা প্রফিট হচ্ছে, তাদের যে কোর বিজনেস যেটা ভয়েস সার্ভিস বা ডেটা সার্ভিস বা বিভিন্ন বান্ডেল সার্ভিস বা ইন্টারকানেকশন ফি, এই ধরনের কোর বিজনেস বা অপারেটিং অ্যাক্টিভিটি থেকে তাদের যে ইনকামটা হচ্ছে বা প্রফিট হচ্ছে, সেই প্রফিট ধরে রাখতে পারলে ইটস এ গোয়িং কনসার্ন। সো এখানে লোন থাকলেও সেই রিপেমেন্টের ক্যাপাসিটি অবশ্যই গ্রামীণ ফোনের আছে। আর তাদের হেড অফিস, যেটা আমরা সবাই জানি, জিপি হাউস, বসুন্ধরা বারিধারা, ঢাকা। তো এই হচ্ছে সংক্ষেপে এই বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের অন্যতম একটা লিস্টেড কোম্পানি গ্রামীণ ফোনের একটা ব্রিফ স্টক রিভিউ। তো এই স্টক অ্যানালাইসিস নিয়ে আপনার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন, অথবা আপনার পছন্দের যদি অন্য কোনো স্টক থাকে যেটার অ্যানালাইসিস আপনি সংক্ষেপে দেখতে চান আমার ভিডিওর মাধ্যমে, সেটাও আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের সেই স্টকের ভিডিও অ্যানালাইসিস নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।